জয় যিশু। প্রথম পাঠ করিন্থীয়দের কাছে প্রেরিত দূত পলের দ্বিতীয় পত্র হতে আজকের বাণী পাঠ 11 অধ্যায় 18 পদ 21 থেকে 30তম পদ। প্রেরিত দূত হিসাবে পলের শত দুঃখ বিপদ, প্রতিটি মণ্ডলীর জন্যে তার দুশ্চিন্তা। প্রিয়জনেরা, অনেকে তো নিজেদের পার্থিব যত মান মর্যাদা নিয়ে গর্ব দেখিয়ে থাকে। এবার আমিও না হয় নিজের ব্যাপারে একটু গর্ব দেখাই, জানি অন্য লোকেরা গর্ব দেখানোর সাহস পায়। আমি এখানে অবশ্য নির্বোধের মতোই কথা বলছি, তাই নিয়ে গর্ব দেখানোর সাহস আমারও আছে। ওরা নাকি হিব্রু, আমিও তাই। ওরা ইসরায়েলীয়, আমিও তাই। ওরা আব্রাহামের বংশধর, আমিও তাই। ওরা খ্রিস্টের সেবাকর্মী, পাগলের মতোই বলছি, আমি বেশি করেই তাই। আমি ওদের চেয়ে পরিশ্রম করেছি অনেক বেশি, সহ্য করেছি অনেক বেশি কারাবাস, অনেক অনেক বেশি প্রহার, বহুবার পড়েছি প্রাণ সংকটে। ইহুদিরা আমাকে পাঁচবার সেই 39 কশাঘাত করেছে। তাছাড়া তিনবার আমাকে বেত মারা হয়েছে, এমনকি একবার পাথর ছুঁড়েও মারা হয়েছে। 3বার নৌকো ডুবি হয়েছে আমার। অকুল সমুদ্রে ভেসে আমাকে একবার একটি দিন একটি রাত কাটাতে হয়েছে। বহুবার পথযাত্রাও করেছি আমি। বিপন্ন হয়েছি নদীর বুকে, বিপন্ন হয়েছি দস্যু ডাকাতের হাতে, বিপন্ন হয়েছি স্বজাতি মানুষদের হাতে, বিপন্ন হয়েছি বিজাতীয়দের হাতে, বিপন্ন হয়েছি শহরে, হয়েছি নির্জন প্রান্তরে, হয়েছি সাগরের বুকে, বিপন্ন হয়েছি ভণ্ড যত ধর্ম ভাইদের হাতে। কত পরিশ্রম, কত কঠিন কাজই না করেছি আমি। কতবার রাত জেগেছি আমি, হয়েছি ক্ষুধার্ত পিপাসিত, বহুবার থেকেছি অনাহারে, সয়েছি শীতের কষ্ট আর বস্ত্রাভাব। তাছাড়া অন্য সব কিছু না হয় বাদ দিলাম, আমার সেই নিত্য মানসিক চাপ, প্রতিটি মণ্ডলীর জন্যে সেই দুশ্চিন্তা তো আছেই। বলো, কে দুর্বল হলে আমিও দুর্বল বোধ করি না? কার স্থলন ঘটলে অন্তরে জ্বলে পুড়ে যায় না? কিন্তু না, গর্ব যদি করতেই হয়, আমি বরং নিজের দুর্বলতা নিয়েই গর্ব করব। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 34 অধ্যায় 1 থেকে 6 পদ। ধুয়ো। আপদে বিপদে ভগবান ভক্তকে রক্ষা করেন। ভগবানের প্রশস্তি গান গাইব অনুক্ষণ, সততই আমার কণ্ঠে বেজে উঠবে তার গুণগান। ভগবানই আমার গৌরব, শুনুক নম্র চিত্ত যারা, আনন্দিত হোক। তোমরা আমার সঙ্গে ভগবানের গাও জয়গান, তার নামের গৌরব এসো গাই সমস্বরে। ভগবানকে খুঁজেছি আমি, তিনিও সাড়া দিয়েছেন। যত ভয় ভীতি থেকে তিনি মুক্ত করেছেন আমায়। যারা তার দিকে তাকিয়ে থাকে তাদের মুখ তো আনন্দে উজ্জ্বল হয়, লজ্জায় কখনো কুণ্ঠিত হতে হয় না তাদের। দেখো তো, এই দিনজন ডেকেছে আর ভগবান সাড়াই দিয়েছেন। সমস্ত সংকট থেকে তাকে তিনি রক্ষাই করেছেন। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়।
অন্তরে যারা দীন ধন্য তারা ধন্য, স্বর্গ রাজ্য তাদেরই, আহা তাদেরই। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার, বথি রচিত মঙ্গল সমাচার, 6 অধ্যায় 19 থেকে 23 পদ। পার্থিব সম্পদ নয়, মানুষের সঞ্চয় করা উচিত স্বর্গীয় সম্পদ। যিশু একদিন তার শিষ্যদের বললেন, তোমরা নিজেদের জন্যে এই পৃথিবীতে ধন সম্পদ সঞ্চয় করো না, কেননা এখানে পোকা আর মরচে সব কিছু নষ্টই করে দেয়। এখানে চোর এসে শীত কেটে চুরি করে। তোমরা বরং ধন সম্পদ সঞ্চয় করো স্বর্গলোকে, কেননা সেখানে পোকা আর মরচে কোনো কিছুই নষ্ট করে না, চোরও শীত কেটে চুরি করতে আসে না। যেখানে তোমাদের ধন সম্পদ, তোমাদের মনটাও তো সেখানে পড়ে থাকবে। এই যে দেহ, চোখটা যেন তার প্রদীপেরই মতো। তাই তোমার চোখ যদি সুস্থ থাকে, তাহলে তোমার গোটা দেহটা আলোয় ভরে থাকবে। কিন্তু তোমার চোখটা যদি খারাপ হয়, তাহলে তোমার গোটা দেহটা অন্ধকারে ডুবে থাকবে। কাজেই তোমার অন্তরে যে আলো রয়েছে, অন্ধকারই যদি সেই আলো হয়, তাহলে কি দারুণ সেই অন্ধকার। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।